বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, শোকাহত বাংলাদেশ। 7 দিনের শোক বিএনপির। কাল দুপুর 2টায় জানাজা শেষে দাফন হবে শহীদ জিয়ার পাশে। বেগম জিয়ার প্রতি দেশবাসীর ভালোবাসা, শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা। বললেন, দেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে তার অবদান। খালেদা জিয়ার মৃত্যুতে কাল সাধারণ ছুটি, 3 দিনের রাষ্ট্রীয় শোক। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, সকলকে ধৈর্য ধরার আহ্বান। বেগম জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে শোক প্রকাশ। তার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে বললেন আইন উপদেষ্টা। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জার্মানি, পাকিস্তান, জাতিসংঘ, ইইউ সহ বিভিন্ন দেশ ও সংস্থার শোক, আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে খবর প্রকাশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর মধ্য দিয়ে অবসান ঘটল রাজনীতির এক মহাকাব্যের। আগামীকাল বাদজোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম জিয়ার জানাজা শেষে দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। 7 দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সোমবার দিবাগত রাত থেকেই উদ্বেগ উৎকণ্ঠায় গোটা দেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতিতে এই উদ্বেগ উৎকণ্ঠা। অবশেষে দেশবাসীর সকল উদ্বেগ, দোয়া, ভালোবাসাকে পেছনে ফেলে অনন্তের পথে যাত্রা করেন গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। রাতের অমানুষের অন্ধকার ভেদ করে আলো ফোটার আগেই মঙ্গলবার ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে 1 মাসের বেশি সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল তাঁর। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত গোটা দেশ। তার মৃত্যুকে জাতির অপরিণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন এটা পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতেও পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দেশ জুড়ে দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালন করা হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, পৃথিবী থেকে তিনি চলে গেছেন। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে, সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে। প্রতিটি দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন। আপসহীন সংগ্রামী নেত্রীর মৃত্যুর খবরে এভার কেয়ার হাসপাতালে ছুটে যান দলের নেতাকর্মী, সমর্থক ও ভক্তরা। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। প্রিয় নেত্রীর মহাপ্রয়াণ শোকসাগরে ডুবিয়েছে তাদের। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন যাতে এই শহীদ জিয়ার মাজারের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং কোটি কোটি মানুষ যাতে এখানে আসতে পারে। সকল সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কিন্তু আমাদের কাছ থেকে তাকে কেড়ে নিলেন। এই কষ্ট, এই বেদনা আসলে মানার মতো না। গণতন্ত্রের জন্য এত বড় লড়াই, এত বড় জীবন, এতটা সময় পার করে গণতন্ত্রের জন্য লড়ে যাওয়া, এটা বেগম খালেদা জিয়ার নাম আমার মনে হয় গিনিজ রেকর্ড বুকে ওঠা উচিত।
বাংলাদেশের একটি ভ্যানগার্ড চলে গিয়েছেন। বাংলাদেশের স্বার্থের কথা, স্বাধীনতার কথা, সার্বভৌমত্বের কথা, অধিকারের কথা মাথা উঁচু করে বলার মতন সমত আর লোক রইল না। আমরা বিএনপির লোক আমাদের অভিভাবক হারালাম না, এই বাংলাদেশ জাতি, এই জাতি তাদের প্রিয় অভিভাবক হারালো, যিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে গত 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। অবশেষে মঙ্গলবার না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি তার শোক বার্তায় বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপোষহীন ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। সেই সঙ্গে শোক সন্তপ্ত পরিবার ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দোয়া ও প্রার্থনার আহ্বানও জানান রাষ্ট্রপতি। এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা তার শোক সন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের সমবেদনা জানান। জাতির এই অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে শান্ত থাকার ও ধৈর্য ধরার আহ্বানও জানিয়েছেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামীকাল দুপুর 2টায় মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে চিরনিদ্রায় শায়িত হবেন আপোষহীন নেত্রী। বিএনপি মহাসচিব আরও বলেন, বেগম জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। খালেদা জিয়ার জানাজায় সুশৃঙ্খলভাবে অংশ নিতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক। দীর্ঘ 17 বছর পর দলের স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সেই বৈঠকের প্রধান এজেন্ডা মমতাময়ী মাতা বেগম খালেদা জিয়ার জানাজা দাফন। দীর্ঘদিন নেতৃত্ব দেয়া খালেদা জিয়ার রাজনৈতিক সহযোদ্ধারা যেন শোকে মুহ্যমান। বেলা 12:30টার দিকে শুরু হওয়া বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান সহ আরও অনেকে। পরে প্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যখন একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের দিকে বাংলাদেশ, তখন বেগম খালেদা জিয়ার প্রয়াণ দেশের অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন তিনি। অসাধারণ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আপনারা সবাই জানেন যে নেত্রী দীর্ঘদিন তার রাজনৈতিক জীবনের প্রায় সমস্ত অংশটাই তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আজকে সেই নেত্রীর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হল এবং এই ক্ষতি পূরণ সহজে সম্ভব নয়। আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে, যখন সমস্ত জাতি তৈরি হয়েছে নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। আমরা দেশনেত্রীর নির্দেশিত যে পথ, সেই পথকে অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং সেই পথেই পথকে লক্ষ্য করে আমরা আগামী নির্বাচনে অত্যন্ত সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। দেশের মানুষকে সুশৃঙ্খলভাবে জানাজায় অংশ নেবার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর
জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব অর্থাৎ বাইতুল মুকাররমের খতিব। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা, যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে, তারই পাশে আমাদের মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে, দাফন করা হবে। আমরা সবাই অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এই জানাজায় অংশগ্রহণ করব। দলের পক্ষ থেকে আপনারা জানেন যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ, কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের, আমাদের দলীয় কার্যালয়ে, এবং প্রত্যেক কার্যালয়ে দোয়া পড়া হবে, কোরআন তেলাওয়াত হবে। এই বিষয়গুলো আপনারা সবাই পালন করবেন। এর আগে মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, অনেকের কাছে বেগম জিয়া ছিলেন দেশনেত্রী, আপসীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়েছে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। তার কাছে বেগম খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। তারেক রহমান লেখেন, ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও বেগম জিয়া ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক, এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা তাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে। খালেদা জিয়া বারবার গ্রেপ্তার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। দেশের জন্য বেগম জিয়া হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশের মানুষই ছিল তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব। খালেদা জিয়া রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও যোগ করেন তারেক রহমান। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, এভারকেয়ার হাসপাতালের সামনে এখন পরিস্থিতি কেমন দেখছেন? মিথিলা, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে তার কিন্তু মরদেহ রয়েছে। তিনি যদিও এই হাসপাতালটির 4র্থ তলায় করোনারি ইউনিটে ভর্তি ছিলেন এবং সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে তাকে কিন্তু রাখা হয়েছে এই হাসপাতালটির হিমাঘরে। এর আগেও উনি যখন গৃহবন্দী ছিলেন তখনও বহুবার তিনি চিকিৎসার জন্য এখানে এসেছেন। গত 23 নভেম্বর তিনি সবশেষ এখানে চিকিৎসার জন্য এসেছিলেন। প্রায় দীর্ঘ 1 মাস 7 দিন এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমরাও গণমাধ্যম কর্মীরা রাত দিন দেশের মানুষকে জানানোর চেষ্টা করেছিলাম তার স্বাস্থ্যের সবশেষ অবস্থা। কিন্তু আজকে সেই রজনী, সেই রাত, যেই রাত হচ্ছে শেষ রাত, অর্থাৎ এখান থেকে এই রাতের পরই আগামীকাল সকালে এখান থেকে তার নিথর দেহ নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে জানাজা নামাজ শেষে তার মরদেহ দাফন করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে, এবং সেখানেই স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া। আসলে এই যে দীর্ঘ 1 মাস 7 থেকে 8 দিন তার যে এই চিকিৎসা এই হাসপাতালে, পুরোটা সময়ই কিন্তু নেতাকর্মীদের আনাগোনা ছিল। কিন্তু আজকের দিনটি কিন্তু একটু ভিন্ন, এবং আজকেও কিন্তু প্রচুর নেতাকর্মীরা রয়েছেন। দিনভর এখানে নেতাকর্মীরা এসেছেন, কেউ কেউ কান্নায় ভেঙে পড়ছেন। বেগম খালেদা জিয়ার যেই তার মৃত্যুতে পুরো শোকে মুহ্যমান দেশের মানুষ, এবং শুধুমাত্র বিএনপির নেতাকর্মী নন, সর্বস্তরের মানুষই কিন্তু বেগম খালেদা জিয়ার
মৃত্যুতে শোকাহত। আপনি দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কিন্তু এখনও নেতাকর্মীদের ভিড় রয়েছে, সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে এবং বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে শুধুমাত্র শোক জানাতে অনেকেই ছুটে এসেছেন প্রচণ্ড শীত উপেক্ষা করে। যদিও বাইরে প্রচণ্ড শীত রয়েছে, সেই শীতকে উপেক্ষা করেই মানুষ কিন্তু এখনও হাসপাতালের সামনে ভিড় করছেন। আপনাকে জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়া তিনি শুধু বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী সেটুকুই নয়, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে সম্মুখ সারিতে থেকে ভূমিকা রাখা যে মানুষটি তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তার এই মৃত্যুতে বাংলাদেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যে অপূরণীয় ক্ষতি, সেই ক্ষতি আসলে কিভাবে পুষিয়ে উঠবে, সেই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবে, সেটি কিন্তু এখন মানুষের সবচেয়ে বড় চিন্তা। তো আমি রয়েছি এখানে এভারকেয়ার হাসপাতালে এবং নেতাকর্মীদের যে এই শোক, সেই শোক প্রকাশের, সেই শোকের মিছিলে আমি রয়েছি। আবারও আমি আপনাদেরকে জানিয়ে দিব, দর্শকের উদ্দেশ্যে জানিয়ে দিব বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে তার পরবর্তী কি কার্যক্রম রয়েছে সেই বিষয়ে। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সার্বিক পরিস্থিতির তথ্য। মিথিলা। মহিব, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আগামীকাল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বেগম জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অর্জন ও সংগ্রামের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রধান উপদেষ্টা আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো। একই সাথে বুধবার তার জানাজার দিন সাধারণ ছুটিও ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এভারকেয়ার হাসপাতালের মর্গে রাখা হয়েছে বেগম খালেদা জিয়ার মরদেহ। কাল সকালে রাষ্ট্রীয় মর্যাদায় নেওয়া হবে সংসদ ভবনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। 3বারের প্রধানমন্ত্রী ছিলেন উনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন এবং ওনার 40 বছরের একটি 45 বছরের প্রায় একটি পাবলিক সার্ভিস আছে। দেশের জন্য উনি যা করেছেন এটা অতুলনীয়। আর এই পুরো বিষয়গুলো ওনাদের সাথে আমাদের পুরো কোঅর্ডিনেশন হচ্ছে। কোঅর্ডিনেশনের জন্য স্পেসিফিক আমরা মেনটেন করছি, কমিউনিকেশন মেনটেন করা হচ্ছে। প্রত্যেকটা অনুষ্ঠান আমরা সুন্দরভাবে সুচারুভাবে
করার সর্বোচ্চ চেষ্টা করছি এবং এই বিষয়ে তারা আমাদেরকে পার্টির তরফ থেকে আমাদেরকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে। আমরাও তাদেরকে বলেছি আপনাদের যে ধরনের সহযোগিতা লাগে সেটা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হবে। দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে। সেখানে চলছে এ সম্পর্কিত প্রস্তুতি। মাজার প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী ফজলে রাব্বি, আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছে সেখানে। রাব্বি, কবর খনন ও দাফনের বিষয়ে বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ। আপনি জানেন যে দীর্ঘ 1 মাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ কিন্তু ভোর 6টার দিকে বিএনপি সাবেক চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু আসলে মৃত্যুবরণ করে এবং তারপরেই কিন্তু দেশে মোটামুটি শোকের মাতম তৈরি হয়। এবং আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জিয়া উদ্যানে। আপনি জানেন যে তিনি সকাল ভোর 6টায় যখন মৃত্যুবরণ করে তারপরেই কিন্তু তাকে আসলে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাকে দাফন করা হবে এই শহীদ জিয়ার কবরস্থানের পাশে। এখন যদি দেখা এখানে কিন্তু আসলে কবর খোঁড়ার কার্যক্রমটা চলমান আছে এবং ঠিক কখন নাগাদ আসলে কবর খোঁড়ার কার্যক্রম শেষ হবে এটা কিন্তু বলা যাচ্ছে না। তবে একটু আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যেহেতু যে জিয়াউর রহমানের যে সমাধিস্থল সেটা কিন্তু আসলে টাইলস এবং মার্বেলে তৈরি করা, যার ফলে কিন্তু সেটি উঠিয়ে পুনরায় কবর খোঁড়ার যে কার্যক্রম সেটি কিন্তু একটু লেন্দি হবে, অর্থাৎ খুব সহসাই হচ্ছে না। তবে আজকে রাতের মধ্যে কিন্তু এই যে পুরো কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন হবে এবং সালাউদ্দিন আহমেদ ঠিক একটু আগে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি গণমাধ্যম কর্মীদের সাথে এমনটাই জানিয়েছেন, অর্থাৎ রাতের ভিতরে যে কার্যক্রম খোলার কার্যক্রম সেটি কিন্তু সম্পূর্ণ হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঠিক দুপুরের পর থেকেই কিন্তু আসলে এখানে জিয়া উদ্যানে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি, সেনাবাহিনী সহ গোয়েন্দা সংস্থার বিভিন্ন টিম কিন্তু এখানে আসলে পরিদর্শন করছেন এবং তারা কিন্তু অবস্থান নিয়ে আছে এবং কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু তারা এখানটা পাহারায় আছেন এবং কোনো ধরনের মানুষজন কিন্তু আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর অবস্থানও দেখতে পাচ্ছেন এবং ঠিক দুপুর পর থেকে কিন্তু এখানে যে মানুষের যে সমাগম সেটা লক্ষণীয়, অর্থাৎ তাকে যখনই এখানে দাফন করার যে মেসেজটা দেওয়া হয়েছে তারপরেই কিন্তু মূলত এখানে নেতাকর্মীরা এখানে আসছে এবং তাই সে তারা অবস্থান নিয়েছে এবং তার নেত্রীর জন্য তাদের যে আপুসীর নেত্রী বলা হয় বেগম খালেদা জিয়াকে, আপনি জানেন যে তার দীর্ঘ 4 দশকের কেরিয়ারে তিনি কিন্তু কোনো অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি, ফলে তাকে আপুসীর নেত্রী বলা হয় এবং যার ফলে তার সেই নেত্রীকে আসলে শেষবারের মতো দেখার জন্য কিন্তু আসলে এখন থেকেই কিন্তু নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন এবং তারা বলছে যে তার জন্য আসলে দোয়া করা হয় যেন। এবং আপনি জানেন যে বেগম খালেদা জিয়া কিন্তু আসলে দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি সহ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি কিন্তু আসলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন এবং গত 23 নভেম্বর কিন্তু তিনি চেক আপ করার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যায় এবং 28 নভেম্বর তিনি কিন্তু আসলে হাসপাতালে ভর্তি হয়, অর্থাৎ দীর্ঘ 1 মাস 2 দিন তিনি কিন্তু হাসপাতালে ভর্তি থাকার পর আজ ভোর 6টায় তিনি মৃত্যুবরণ করেন এবং তার এই মৃত্যুবরণের মধ্য দিয়ে আসলে আমাদের দেশ বলা চলে বাংলাদেশের রাজনৈতিকভাবে একটি অভিভাবক শূন্য রাষ্ট্রে পরিণত হলো, এমনটা কিন্তু আসলে বলছে নেতাকর্মীরা। তো এই ছিল মোটামুটি আমার কাছে জিয়া উদ্যান থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী সরকার বেগম জিয়াকে প্রহসনমূলক রায় দিয়ে কারাগারে অকথ্য নির্যাতন করেছে। তার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট সরকার ও শেখ হাসিনার দায় রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি মোনাজাতে অংশ নেয় উপদেষ্টা পরিষদ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার বিশেষ আমন্ত্রণে যোগ দেন। বেগম জিয়ার মৃত্যুর পর পরবর্তীতে দলের করণীয় সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন দলটির মহাসচিব। যমুনা থেকে বেরিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। বাংলাদেশের গণতন্ত্রের আপুসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বর্তমান কেয়ারটেকার সরকার তারা তাদের শোক জানিয়েছেন। দেশনেত্রী জানাজা, তার দাফন
অন্তর্শীলের সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা সেটা আলোচনা হয়েছে। বৈঠকের বিস্তারিত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বিএনপির কর্মসূচি সুষ্ঠু সফল করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিটে নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আমাদের ধর্মমন্ত্রী। সভায় বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। সভায় বেগম জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য এবং পরিবেশ উপদেষ্টা। সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই খোলা হবে। সবাই বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সভায় বেগম জিয়ার বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বেগম জিয়াকে অন্যায়ভাবে কারাদণ্ড দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। উচ্চ আদালতে যা প্রমাণ হয়েছে। বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, খালেদা জিয়া সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই করেছে। তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, অনেক লড়াই করেছেন। আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের একজন অতিথি বা মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সহ তার আপনজন, প্রিয়জন এবং তার সহকর্মীদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর অন্তঃকোন্দল। অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদানে দলের বিপর্যয় ঠেকাতে ঐক্যের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়ার রাজনীতিতে অভিষেক। দলকে টিকিয়ে রাখতে রাজপথকে ঠিকানা বানান বেগম খালেদা জিয়া। দেশ ও মানুষের মুক্তির জন্য বেছে নেন সংগ্রামী জীবন। গ্রেফতার হন দফায় দফায়। এরশাদের অধীনে ৮৬ নির্বাচন বর্জন করে খেতাব পান আপোষহীন নেত্রীর। নিয়াজ মাকতুমের রিপোর্ট। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউজে কিছু বিপথগামী সেনা সদস্যের গুলিতে নিহত হন সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এই স্বপ্নচারী মানুষটির বয়স ছিল তখন মাত্র ৪৫ বছর। ওই সময় বেগম খালেদা জিয়া পুরোদস্তুর একজন গৃহবধূ, অর্থাৎ 2 পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে লালন পালন ও ঘরের কাজ করে সময় কাটাতেন। সে ২০০০ টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। প্রেসিডেন্ট জিয়ার অবর্তমানে দলের মধ্যে কোন্দল, অন্যদিকে বিএনপির অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদান। এই দুই পরিস্থিতিতে বিএনপি তখন অনেকটা ছত্রভঙ্গ, বিপর্যস্ত এবং দিশেহারা। এ সময় দল টিকিয়ে রাখতে কিছু সিনিয়র নেতার পরামর্শ ও সাধারণ নেতাকর্মীদের প্রবল চাপ এবং আহ্বানে ঘর ছেড়ে রাজপথকে ঠিকানা বানাতে হয় তাকে। গৃহবধূ থেকে দেশ ও মানুষের মুক্তির জন্য বেছে নেন সংগ্রামী জীবন। ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দেন বেগম খালেদা জিয়া। ১৯৮৩ সালের এপ্রিলে দলের বর্ধিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে বক্তব্য রাখেন। এটি ছিল বেগম খালেদা জিয়া রাজনীতিবিদ হওয়ার পর প্রথম বক্তব্য। ১৯৮৪তে পার্টির চেয়ারপারসন নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। তার দায়িত্ব গ্রহণের পর বিএনপির কর্মী, সমর্থক, ছাত্র যুবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হয়ে উঠতে থাকে।
বেগম জিয়া রাজনীতিতে যোগ দেওয়ার 2 মাসের মধ্যে সামরিক শাসন জারি করেন হুসেন মোহাম্মদ এরশাদ। 1983 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত হয় 7 দলীয় ঐক্যজোট। শুরু হয় এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলনে যোগ দেয় আওয়ামী লীগও। 86 সালে 5 দফার আন্দোলনে দেশ যখন উত্তাল, তখনই 21শে মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আঁতাত করে এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলনে বাধার সৃষ্টি হয়। বেগম খালেদা জিয়ার দৃঢ়তায় আন্দোলন সামনে অগ্রসর হয়। নির্বাচন প্রত্যাখ্যান করে ঐক্যজোট। এরশাদ বিরোধী এই আন্দোলনে 1983 সালের 28 নভেম্বর, 1984 সালের 3 মে, 1987 সালের 11 নভেম্বর গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। একজন গৃহবধূ রাজনীতিবিদের বলিষ্ঠ ও দৃঢ় নেতৃত্বে 1987 সাল থেকে শুরু হয় এরশাদ হটাও 1 দফার আন্দোলন। তীব্র প্রতিবাদের মুখে সংসদ ভেঙে দিতে বাধ্য হন এরশাদ। দীর্ঘ 8 বছর টানা নিরলস সংগ্রামের মধ্য দিয়ে পতন হয় এরশাদ সরকারের। বেগম খালেদা জিয়া পান আপোষহীন নেত্রীর উপাধি। 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি সংসদে যায়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। জীবনের প্রথম নির্বাচনে 5টি আসনে অংশ নিয়ে 5টিতেই জয়লাভ করেন বেগম খালেদা জিয়া। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এলে ওই বছরের 3 সেপ্টেম্বর চতুর্থবারের মতো গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। এরশাদের শাসন আমলে 1983, 84 এবং 87 সালে তাকে 3 দফায় আটক করা হলেও কারাগারে নেওয়া হয়নি। কিন্তু এবারে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়। পরে 2008 সালের 11 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। সেনা সরকারের বিরুদ্ধে আন্দোলনেও ছিলেন আপোষহীন। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনকে প্রত্যাখ্যান করে সমাবেশের ডাক দেয় বিএনপি। এর আগেই 3 জানুয়ারি রাতে পুলিশ গুলশান কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। একই সঙ্গে কার্যালয়ের সামনে বিপুল পুলিশ মোতায়েন এবং রাস্তায় ইট, বালু ও মাটি ভর্তি 11টি ট্রাক দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়। 5 জানুয়ারি বের হওয়ার চেষ্টা করলে পেপার স্প্রে ছোড়ে পুলিশ। এরপর থেকে 92 দিন তিনি কার্যালয়ে অবরুদ্ধ থাকেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দ্বিতীয়বারের মতো পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে যান বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী তার বর্ণাঢ্য রাজনীতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট সহ 37 মামলার বোঝা এবং সময়মতো বিদেশে চিকিৎসা না পাওয়ার আক্ষেপ রয়ে গেছে। আমি কার কাছে এসবের প্রতিকার চাইব? আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। 6 আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তাকে সব দণ্ড থেকে পুরোপুরি মুক্তি দেয়া হয়। 19 আগস্ট 2007 সাল থেকে জব্দ করা ব্যাংক অ্যাকাউন্ট জাতীয় রাজস্ব বোর্ড দ্বারা অবরোধ মুক্ত করা হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর 2025 সালের 7 জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ত্যাগ করেন এবং 8 জানুয়ারি লন্ডনে পৌঁছান। চিকিৎসকরা সেখানে থাকার কথা বললেও 6 মে তিনি দেশে ফেরেন। 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছিলেন। 2025 সালের 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন হওয়ায় চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত স্বাস্থ্যের অবনতির কারণে বিদেশে নেওয়া যায়নি। ঢাকায় থেকেই তাকে চিকিৎসা নিতে হয়েছে। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না, দলমত নির্বিশেষে সব মানুষের কাছে ছিলেন শ্রদ্ধাভাজন। কোটি মানুষের ভালোবাসায় এক শূন্যতা তৈরি করে চলে গেলেন পরপারে, দিয়ে গেলেন অন্যায়ের সামনে মাথা না নোয়ানোর শিক্ষা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একজন বিরল অভিভাবক হারালো লাল সবুজের বাংলাদেশ। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জার্মানি, পাকিস্তান, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন ও দেশের নেতারা। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আল জাজিরা, বিবিসি, রয়টার্স, এপি, দ্য ডন, এনডিটিভি, দ্য টাইমস অব ইন্ডিয়ার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট।
যে উন্নয়নের ধারা আমরা সৃষ্টি করেছি, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আজকে ভোট দিয়ে নির্বাচিত সরকার করতে হবে। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব নেতাদের কাছেও সমানভাবে জনপ্রিয় ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর তাই বেগম জিয়ার প্রশংসা ও তার গৌরবময় সময়ের স্মৃতিচারণ করছেন বিশ্ব নেতারা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইউএস এম্বাসি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শোকবার্তায় বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে অভিহিত করে। অপর এক শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন বেগম খালেদা জিয়া। মৃত্যুর খবরে পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান নরেন্দ্র মোদী। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোক জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লিখেছেন, বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নে আজীবনের সেবা এবং এক চিরস্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন বেগম জিয়া। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বেগম খালেদা জিয়াকে প্রবীণ রাজনীতিবিদ এবং চীনের জনগণের পুরনো বন্ধু হিসেবে অভিহিত করেন। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জার্মানি, কানাডা, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের নেতারা শোক জানিয়েছেন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস সহ দীর্ঘদিনের বহুমুখী অসুস্থতার সঙ্গে লড়াই করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তি ঘটল। রাজনৈতিক বৈরিতা এবং সেনাশাসন বিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকার কথা সংবাদ মাধ্যমটি বিশেষভাবে তুলে ধরে। অপর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির শিরোনাম ছিল, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮০ বছর বয়সে মারা গেছেন। খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে একটি শূন্যতা তৈরি হলো, এমনটি জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এছাড়া ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু পাকিস্তানের ডনেও অন্যতম গুরুত্বপূর্ণ শিরোনাম ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খোলা হয়েছে গুলশান কার্যালয়ে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা সমবেদনা জানিয়ে স্বাক্ষর করছেন এতে। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এই 3 দিন শোক বই রাখা থাকবে গুলশান কার্যালয়ে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। দেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে সারা বিশ্বেই এক অনন্য অবস্থান ছিল বেগম খালেদা জিয়ার। 3 বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে বিশ্ব রাজনীতিতে সমাদৃত ছিলেন তিনি। তার মৃত্যুতে গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। মঙ্গলবার বিকাল 3টায় শোক বইয়ে প্রথম স্বাক্ষর করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একে একে আসতে থাকেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। রাত 9টা পর্যন্ত 30টির বেশি দেশের কূটনীতিকরা শোক বইয়ে স্বাক্ষর করেন। বুধবার বিকেল 4টা থেকে রাত 9টা এবং বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শোক বই খোলা থাকবে স্বাক্ষরের জন্য। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির গুলশান কার্যালয়ে গিয়ে শোক প্রকাশ করেছেন ও শোক বইতে স্বাক্ষর করেছেন কয়েকজন উপদেষ্টা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। গণতন্ত্রের জন্য, উন্নয়নের জন্য যিনি নিরলসভাবে কাজ করে গেছেন, সকল প্রতিকূলতা সত্ত্বেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে অসীম নির্যাতনের মুখোমুখি হয়ে, মিথ্যা মামলার শিকার হয়ে, বিনা চিকিৎসায় সকল প্রতিকূলতার মধ্যে দিয়ে যিনি বাংলাদেশে থেকেছেন, বাংলাদেশের মানুষের মধ্যে থেকেছেন, মাথা নত করেন নাই। আজকে সেই নেত্রী আমাদের পরম শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া পরলোক গমন করেছেন। বাংলাদেশ আজকে এতিম হয়ে গেছে। বাংলাদেশের আজকে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি তো আর পূরণ হবে না, তবে আমাদের সকলের সম্মিলিত শক্তিতে আমরা চেষ্টা করব যে বেগম জিয়া যে স্বপ্ন দেখেছিলেন স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক এবং মানুষের অধিকারের বাংলাদেশ, সেটা যেন আমরা কায়েম করতে পারি। সবচেয়ে সিগনিফিক্যান্ট ক্যারেক্টার হবেন বেগম খালেদা জিয়া। এটা কিন্তু ইজ নট অ্যান ইজি অ্যাচিভমেন্ট। এটা উনি দীর্ঘদিনে অর্জন করেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা আমি আমার শোক বইতেও লিখেছি, শোক বার্তায়, যে শি ওয়াজ এ রেয়ার মিক্স অফ গ্রেস অ্যান্ড গ্রিট। এটা খুব রেয়ার কোয়ালিটি বাংলাদেশের রাজনীতিতে। উনি অত্যন্ত দেশপ্রেমিক মানুষ ছিলেন। কোনো বড় প্রতিবেশীর সাথে উনি কখনোই দেশের সাথে আপোষ করেন নাই, এবং এই জন্য
অনেক সময়কে রাজনৈতিক নিপীড়নের শিকার হতে হয়েছে। আজকে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে প্রশ্নহীনভাবে এই মহান নেত্রীর প্রতি শোক জানাচ্ছে এবং শ্রদ্ধা জানাচ্ছে। আজকে আমাদের বাংলাদেশের মানুষ শোকাহত, একজন ভালো দেশপ্রেমিক দীর্ঘদিন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন। ওনার নেতৃত্বে বিএনপি আজও পর্যন্ত ঐক্যবদ্ধ ছিল। আমরা আশা করি ইনশাআল্লাহ হয়তোবা আরেকজন দেশপ্রেমিক দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাকি কাজগুলিকে সম্পূর্ণ করার ব্যবস্থা করবেন। বাংলাদেশের গণতন্ত্রকামী মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা জাগিয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, আধিপত্যবাদ মুক্ত করতে বাংলাদেশকে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইয়ে, যেই লড়াইয়ে আমরা 24-এর প্রজন্ম আবারও শুরু করেছে, সেই লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণা হয়ে থাকবেন এই প্রজন্মের কাছে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে তারা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জানান। দেশের গণতান্ত্রিক সংগ্রামে বেগম খালেদা জিয়ার আপোষহীন ভূমিকার কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন তারা, স্বাক্ষর করেন শোক বইতে। দলের পক্ষ থেকে তাদের অভ্যর্থনা জানান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এই ছিল এখনকার মতো, পরের সংবাদটা একটা দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।